মানে দ্বিতীয় ইউনিটে প্রাগআধুনিক বাংলা সাহিত্য শিক্ষা একটা বিস্তর একটি আলোচনার পরিসর আছে, অনেক তথ্য। মানে আমার মনে হয় ইউনিট 1 আর ইউনিট 3 কে যোগ করলে বা তার একটার সঙ্গে যোগ করলে জানা হবে ইউনিট 2 ততটাই বড়। আর আমি যেহেতু তোমাদেরই লোক, আগা পাঁচতলা ছাত্র, তাই জানি যারা নেট পেয়েছো বা যারা পাচ্ছ তারা প্রথমেই এটাকে সরিয়ে রাখো যে এত পড়তে হবে, তার জন্য 2-5টা আসবে। কিন্তু মনে রেখো, সাহিত্যের ইতিহাস হচ্ছে মূল কাণ্ড। যেমন এই কথাটা আমি বারবার বলেছি, অনেকে চর্বিত চর্বণ মনে হবে, যে একটি যে বৃক্ষ, একটি গাছকে আমরা চিনি পল্লব, ফুল, লতা পাতা দিয়ে। ওপর থেকে যখন আমরা স্যাটেলাইটের ছবি তুলি বলি এটা আম গাছ, বিরাট বড় বটবৃক্ষ, তার পাতা, হ্যাঁ, তার শাখা প্রশাখা, একটা সবুজ অংশ। কিন্তু ওই বিস্তীর্ণ সবুজ অংশ, শাখা প্রশাখার মঞ্জুরিত ফুটে থাকা ফুল, ওইগুলো কে ধারণ করে আছে? ওইগুলো ধারণ করে আছে দেখতে কদাকার, গায়ে ফাটল ধরেছে, বাকল উঠে গেছে, বড় বড় কাণ্ড। যে গাছের কাণ্ড যত শক্ত এবং মোটা, সেই গাছ ততদিন বাঁচে, বেশি বাঁচে আর কি, তারা দীর্ঘজীবী হয়। তাই আমরা যারা সাহিত্য নিয়েই পড়াশোনা করব, জীবন অতিবাহিত করব ভাবছি, তারা শুধু নেট পাসের জন্য নয়, সাহিত্যের ইতিহাসটা পড়তে হবে। সেই জন্য আমি আজকে তোমাদের সাহিত্যের ইতিহাস সম্পর্কে মোটিভেশন দুটো 10-15 মিনিটের একটা ক্লাস নিই। তারপর আমরা তথ্য তো দিয়েই দিয়েছি, যেভাবে নেট সেট পাঠ করতে হয় সে তো তোমরা জানো। যদি শ্রদ্ধা না জাগে, ভক্তি না জাগে, কোনোদিন কোনো কালেই কোনো মানুষ সেখানে আটকে থাকতে পারে না, সে বিষয় হোক আর ব্যক্তি হোক। আমার তো আগে ভক্তি জাগানোর দরকার, শ্রদ্ধা জাগানোর দরকার। শ্রদ্ধা আর ভক্তি জাগে যদি আমার মনের সঙ্গে সেই বিষয় বা ব্যক্তির অনেক বেশি মিল বা আমার মনের সঙ্গে ভালো লাগার যোগ তৈরি হয়। কিন্তু আমি যেটা বারবার মনে হয়েছিল যে আমি বৈষ্ণব, আমি হিন্দু, আমি জৈন, আমি ব্রাহ্মণ, আমি মুসলিম, কিন্তু বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত বারবার বলা হচ্ছে। চর্যাপদ কি না, প্রথম লাইনেই লেখা আছে, যে বই যেখানে পড়ো না কেন তোমরা, ওখানে লেখা রয়েছে চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। বৌদ্ধরা তাদের সাধনার পথ ধরে যে নির্বাণ লাভের কথা বলেছিলেন, সেইটিই নাকি চর্যাপদের যে সহজিয়া সিদ্ধাচার্য, যারা আচার্য হয়েছেন, তারা সেটা প্রকাশ করেছেন। আমরাও যারা বুদ্ধ গয়া টয়ে বেড়াতে গেছি, সেখানেও দেখেছি, তোমরা অনেকে গেছো এবং যাবে, যে তারা সেখানে কিন্তু যারা বুদ্ধিস্ট, তারা তাদের মতো আলোচনা করছে। আমি একটু পরে আসবো। তাহলে আমি হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান যা জৈন, তাহলে আমি হঠাৎ কেন চর্যাপদটা পড়তে যাব? আসলে এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু চৌম্বকের পরস্পরের কাছে আকর্ষণ করে, এই আকর্ষণ কেন করে তার স্বরূপটা আমরা আজ পর্যন্ত জানতে পারিনি, বা ওই যে দুটো মেরু জানতে পারে না বলেই হয়তো তাদের আকর্ষণটা প্রগাঢ়। যদি জেনে যেত তাহলে হয়তো চৈতন্যদেবের মতো হতেন। তিনি একই শরীরে নিজের ভেতরই খনন করে নর এবং নারীর অস্তিত্ব একাধারে পেয়েছিলেন, হয়তো এটা তত্ত্বের কথা। কিন্তু যেটা আমি বলতে চাইছি, একদম মূলে ফিরে আসি। প্রথম যেটা শুরু করেছিলাম সৈন্যের আসার আগে, যে আমি গৌতম বুদ্ধকে মানি না, আমি হিন্দু, আমি জৈন, তাহলে আমি এটা কেন পড়বো? শুধুই কি সমাজ ব্যবস্থা জানবার জন্য আমি বাঙালি বলে? তাহলে দ্বিতীয় কোশ্চেন চলে এলো, অবাঙালি সে বাংলাটা পড়তে গেলে তাকে ওই বাংলা সংস্কৃতি জানতে হবে, এমন তো কেন হবে? আমি ইংরেজি সাহিত্য পড়ছি, ইংরেজি সাহিত্য পড়ছি মানে একবারে শুধু চাকরির জন্য ইংরেজি সব সাহিত্য পড়ছি, আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে ইংরেজি সাহিত্যের কোনো যোগ নেই। সত্যি কথা বলো তো, শেক্সপিয়রের হ্যামলেট, শেক্সপিয়রের দেশদীপনার যে কাহিনী ওথেলো, সেটা শুধুমাত্র আমরা ইংরেজি সাহিত্য নিয়ে MA কমপ্লিট করবো বলে পড়ছি, নাকি ওথেলোর সন্দেহটা আমাদের সন্দেহ জাগিয়ে দেয়? হ্যামলেটের যে সন্দেহ, টু বি নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এটা আমার অন্তরের সঙ্গে যোগ ঘটে। আমরা ওই ইংরেজি সাহিত্যটা শুধুমাত্র পাস করার জন্য পড়ছি না, তাহলে যারা পাস করছে না, ইংরেজি পড়েনি, তারা কেন পড়ছে? এই কোয়েশ্চেনটা আমার এসেছিল। তারপরেও আমার যে চিরকালের নিজস্ব একটা সংজ্ঞা আছে জীবনের প্রতি, মানুষের প্রতি, সমাজের প্রতি, নিজের একটা স্বচ্ছ ধারণা আছে যে মানুষ হচ্ছে সব থেকে স্বার্থপর জীব। আর আমি বলেছি
পৃথিবীর সমস্ত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা ওই একটাতেই একটা জায়গা নিয়ে ব্যাখ্যা করতে পারো। ইভেন তোমাদের আমি আগের দিনও শেয়ার করেছিলাম, আজও শেয়ার করতে ভালো লাগছে। স নামে আমার একটা তথ্য আছে, স্বার্থপরতায় স্বর্গে পৌঁছানোর সোপান। স্বার্থপরতায় স্বর্গে পৌঁছানোর সোপান, যেখানে বারবার আমরা বলছি পরহিতার্থে তোমার নিজের জীবনকে উৎসর্গ করিও। ফুল আপনার জন্য ফোটে না, অন্যের জন্য ফোটে, তোমার হৃদয় কুসুম অন্যের জন্য প্রস্ফুটিত করি। এইসব যে বড় বড় গাল গল্পের কথা, আমি ওখানে এই সমস্ত কিছু খণ্ডন করবার চেষ্টা করছি যে না, ওইসব অপর টপর নয়। আমরা আমাদের জন্য বাঁচি, মানুষ স্বার্থপর বলে এই যে এত লক্ষ লক্ষ প্রাণের মধ্যে আমরা শ্রেষ্ঠ, এবং সেটা ছাপা হচ্ছে একটা বড় পত্রিকায়, তারা অ্যাকসেপ্ট করছে, যে পত্রিকায় অনেক প্রফেসররা তার মেন্টর। ফলে কোথাও যেন আমরা যুক্তি দিয়ে খাড়া করার চেষ্টা করছি। তা সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমরা স্বার্থপর, এটাই প্রথম শর্ত যার জন্য আমরা চর্যাপত্রা পড়ি না। আমরা আসলে প্রশান্তি চাই, সুখ চাই, সম্মান চাই, তাই না? আমি কেন চাকরি পাবো? যা বেশিরভাগ মানুষ আমাকে ভালো বলবে, আমার ভালো 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 সম্পর্ক হবে, আমার জীবনে যা যুক্ত সেটা চাই। আচ্ছা, যদি এমন কৌশল তোকে জানিয়ে দেওয়া হতো, সে যে সাবজেক্টেরই হোক, যে ওইটা জানলে তুই সহজেই সেখানে পৌঁছে দিতে পারছিস, অর্থাৎ তোর জীবনের তুরীয় মার্গে তুই পৌঁছে দিতে পারছিস, তাহলে তুই তোরই স্বার্থে কি সেটা জানতি না? বল, নিশ্চয়ই জানতে। তাহলে দেখো, এই চর্যাপদগুলোর মধ্যে আসলে রয়েছে নিজেকে ভালো থাকার কথা। আমি কিভাবে ভালো থাকবো? তুই প্রথম দুটো লাইনের কথায় ভাবো না কেন, কা আ তরু বড় পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পয়ছ কালো। সহজিয়ারা বলছেন, বৌদ্ধ সহজিয়ারা বলছেন যে মানুষ, এই যে আমরা জন্মেছি, মানে আমাদের অশান্তি আছে, এই অশান্তি থেকে উত্তরণের উপায় আছে, প্রশান্তি পাওয়ার উপায় আছে। সেটা কি? উনি তার প্রথমে প্রকৃতিটা বলছেন, অশান্তির প্রকৃতিটা কি? কায়া তরু বড় পঞ্চবি ডালো। কায়া বলতে শরীর গাছের মতো, তার 5টি ডাল, আর এই 5টি ডালকে সঞ্চালনা করে যে, সেটা হচ্ছে চিয়ে, চিত্ত মানে হৃদয়। ফলে আমাদের হৃদয় যদি চঞ্চল হয়, অন্যমতি হয়, তাহলে ওই 5টি ইন্দ্রিয়, সে আমরা ধরে নিই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সেইটার উপরে এফেক্ট করে, এগুলোকে সঞ্চালনা করে আমার হৃদয়। এই যে আমার এখনই মনে হলো সোহিনীর দিকে তাকায়, এটা কিন্তু আমার চোখ বললো না, আমার হৃদয় ভেতর থেকে বললো, আমি ওর দিকে তাকালাম। কিভাবে তাকাবো? আমার ছাত্রী কিভাবে তাকাবো সেটাও আমার হৃদয় ঠিক করে দিচ্ছে। তাহলে আমার যদি হৃদয়ের মধ্যে একটা অধ্যাপক বসে না থাকে, এই মুহূর্তে একটা অন্য সত্তা বিলং করে, তাহলে আমার চোখের চাহনি পাল্টে যাবে, যেটা সোহিনী বুঝতে পেরে যাবে। তাহলে হৃদয়কে যদি প্রশান্ত না হয়, তাহলে বাকি ইন্দ্রিয়গুলো খারাপ জায়গায় যায়। আচ্ছা, এই যে দেহ, ইন্দ্রিয়, হৃদয়, এই কথাগুলো বললাম, এটা কি বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী মানুষদের আছে? আমাদের নেই। আমি তো হিন্দু, যে মুসলিম তার নেই, যে জৈন সে কি নেই? বলে নেই। তাহলে সে আসলে, আমরা তো এইগুলোর ভেতর দিয়ে আমার অশান্তির উৎসগুলোকে আমি জানতে পারছি। তা তো আমি আমারই স্বার্থে চর্যাপদ পড়বো। কে বলেছে যে আমি শুধু সমাজ ব্যবস্থার জন্য পড়বো? আমাদের সমস্ত যন্ত্রণা লুকিয়ে আছে আমাদের দেহের মধ্যে। তাই তন্ত্র সাধনাতে গেলেন। তন্ত্র সাধনা দুটো রূপ বাবা, বাহ্য একটা, এক্সটার্নাল একটা, ইন্টারনাল। যারা নিজের দেহকে প্রচন্ড যন্ত্রণা কষ্ট দিয়ে বাহ্য শক্তির আহ্বান করে, তন্ত্রে লিপ্ত হন, অন্য বডিকে বলি দিয়ে নিজের সাধনায় উত্তরণ হয়। বা আমরা যখন শনি ঠাকুরের পুজো করি বা কিছু পুজো করো, বৈষ্ণবরা যারা সাত্বিকরা, তারা সারাদিন না খেয়ে থেকে সে তার দেবতার স্তব স্তুতি করে। আমরা রোজা রাখি না খেয়ে, এইগুলো হচ্ছে অন্য একটা সাধনা। কিন্তু তুমি যদি গয়ায় যাও, বুদ্ধ গয়ায় যাও, দেখবে তারা ওই ত্রিপিটক পাঠ করছে, ঢন 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 করে পাঠ করছে, এবং এক পাশে খাবার রয়েছে, খাবার, বুঝলি, ফল টল হ্যান ত্যান, তারা খাচ্ছে। তাদের জুতোটা আমরা কি করি, চটি ওইখানে গায়ে মন্দিরের ওইখানে ওরা পড়ছে, প্রত্যেকের জুতোটা এইখানে রাখা, তাদের জুতোটা সামনে, ফল খাবার, যাবি গয়ে যাবি দেখবি খাচ্ছে পাঠ করছে, খাচ্ছে পাঠ করছে। জুসের প্যাকেট, আমার ধারণা নিশ্চয়ই এর মধ্যে কেউ না কেউ গেছো, সেখানে গেছো, তাদের এই যে আমার এইটা ওখান থেকে কিনে আনা, আমি তোদের চর্যাপদ পড়াবো বলে এইটা আজকে পড়তে বসছি, এইটা কিন্তু ওখান থেকে। এই যে তাবিজের একটা সিম্বলিক আছে, ওটা বলতে অনেক সময় চলে যাবে। অর্থাৎ ওরা বললেন
এই দেহকে যদি নিয়ন্ত্রণ করে তাহলে নির্বাণে পৌঁছানো যায়। ফলে ওরা কি বললেন, ইরা পিঙ্গলা সুষমনা কথা বলছেন যে আমাদের চরম প্রাপ্তি, তৃপ্তি বা অশান্তি সবটা আমাদের দেহকে কেন্দ্র করে, আমাদের দেহের মধ্যে যে লালসা, কামনা, বাসনা আছে সেটাকে কেন্দ্র করে। তাই সাধনার বলে আমরা যদি ক্রমশই সেই তুরীয় মার্গে পৌঁছাতে পারি তাহলেই আমাদের শরীরের ভেতর থেকেও শরীরের বাইরেটা নির্বাণ সহজানন্দ সুখে পৌঁছাতে পারি। তাই উনি অষ্টমার্গের কথা বলেছিলেন। এবং আনন্দের যে রূপ, আমরা যারা তারা সাধারণত কি করি, আনন্দ, পরমানন্দ এখানে থেমে যায়। উনি বললেন না, আনন্দ, পরমানন্দ, তারপর বিরমানন্দ এবং শেষে সহজানন্দতে পৌঁছানো হয়। কিভাবে পৌঁছানো যাবে না, তোমার ইরা পিঙ্গলা তাকে ঠিক রেখে সুষমনার পথে চলতে হবে। এই ইরা পিঙ্গলা সুষমনা কি না, আমি একদম র ভাষাতে বলবার চেষ্টা করছি, আমি যতটুকু বুঝেছি যে আমাদের একই সঙ্গে যে কামনার উৎসস্থল, কামের বা পারস্পরিক মিলনের যে উৎসস্থল, সেই মিলনটা প্রশান্তির পথ আসতে গেলে সুষমনায় আসতে হবে। যে আমরা যদি স্বাভাবিক থাকি, আমাদের শরীর, আমাদের উগ্রতা, আমাদের ক্রোধ, আমাদের কাম তখনই প্রকাশ পায় যখন আমরা নাকি উত্তেজিত হয়ে যাই। কিন্তু যদি আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, আমরা যখন খেলার মাঠে খেলা করি তখন আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, ঠিক তদ্রূপ আমাদের যখন কামনা জাগে আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। কিন্তু বৌদ্ধ সহযোগীরা বলছে যে তুমি কি করবে, ইরা পিঙ্গলা দুটোকে সমানভাবে চেপে ধরে তুমি সুষমনার পথে চলো। সুষমনা মানে তোমার স্বাভাবিক পথ, পায়ুপিত্ত প্রস্তর যে পথ। আর এই কথাটা আমার এত ভালো লেগেছে, পরবর্তীতে কিন্তু লালন ওই কথাটাই বলছে, আমার যেমন বেনি তেমন রবে, চুল ভিজাবো না। অর্থাৎ তুমি মিশছো, তোমার ওই উত্তর মেরু দক্ষিণ মেরুর সঙ্গে মিশছো, কিন্তু মিলনের পরেও বা মেশার সঙ্গের অবস্থাতেও তোমার মানসিক কোনো ওই চঞ্চল চিয়ে পয়ঠো কালো, তোমার চিত্তের কোনো বিকার হচ্ছে না। আর হচ্ছে না বলে তোমার শরীরেরও কোনো যন্ত্রণা হচ্ছে না। তাহলে কিভাবে আমি সেইখানে পৌঁছাতে পারবো, সেই তত্ত্বগুলোই অষ্টম মার্গের পথ বলেছে। যে হিংসা, নিন্দা, ওই যে বলছে না দেশ, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাই যদি হয় তাহলে আমি তোমাকে কামের চোখে দেখছি না, তোমায় দেখলে আমার রাগ যাচ্ছে না, ক্রোধ হচ্ছে না। তাহলে যদি এই ফিলিংসগুলো আমার মনে না আসে তাহলে আমার চিরপ্রসাদ। তাহলে আমি মুসলিম হয়েও, আমি খ্রিস্টান হয়েও, আমি হিন্দু হয়েও আমার চর্যাপদ না বোঝাতে কিছু নেই, আমার এই জন্য আমি বুঝবো। অর্থাৎ যেখানে আমাদের যন্ত্রণা, সেই স্বরূপটা বুঝতে পারলে যন্ত্রণার উপশম। যেটা লালনের পরবর্তীতে একটা গান অসাধারণ গাইছে, যে ওই যে বলছে না, যে জলে লবণ জন্মায় সেই জলেই লবণ গলে যায়, তেমনি আমায় মন মনুরায় নিত্য নিত্য হচ্ছে হত, মনেরে বোঝাবো কত। এইটাই তো চর্যাপদে বলছে। বলছে যে জলে সুখে, একটা দারুণ একটা ব্যাপার অনুভব করার চেষ্টা করো, লবণ কোথায় জন্মায়? আর তুমি লবণ আর জল এক জায়গায় রাখতে পারো? তাহলে নারীর সঙ্গে কিন্তু প্রমাণিত হবে পুরুষ, আবার ওই নারী তোমার যে জন্য পুরুষ তার বিনাশ ঘটে। যেমন লবণ কোথায় জন্মায়? আবার জল দিলে লবণ। তাহলে ক্রোধ, লোভ, লালসা আমার এই বডির মধ্যে হচ্ছে না, আমি অনুতাপিত হচ্ছি, তোমার প্রতি আমার রাগ হয়েছে, খুব ক্রোধ। আবার এই রাগের প্রশমন করছে মানুষের বিরাট তত্ত্বে, যার তত্ত্ব বলে দিয়েছে আদি অনন্তকাল। ধরো বোম মেরে, বোম মারছে, বোম তৈরি করেছে। তা বোম তৈরি করেছে কি আত্মরক্ষার জন্য। আসলে এই বোম তো অন্যের বিনাশের কারণ, তাই না? বলছে না, পৃথ্বী যখন আবিষ্কার করছে ভূমি টু ভূমি, পৃথ্বী নামে একটা ভূমি টু ভূমি মিসাইল আবিষ্কার করেছিল এপিজে আব্দুল কালাম। তা এই উনি তো আমাদের রাষ্ট্রপতি হয়ে গেলেন, ভারত রত্ন পেলেন না। তাহলে কি না পাকিস্তান বা অন্য দেশ আমাদের থেকে ভয় পাবে যে আমাদের এইসব পরমাণু বোমা আছে, যেটা রাশিয়া বলছে যে পরমাণু বোমা আছে। আরে ভাই, বোমের কাজই তো বাস্ট হওয়া, আর বাস্ট হওয়া মানেই তো তার এক্সপ্লয় করবে। এর ভাই কোন রকম উন্নতি? তাহলে একই এই বস্তু দেখিয়ে যেটা আত্মরক্ষা করছি, ওই একই বস্তুতে আমার বিনাশেরও কারণ। তোমার মধ্যে যে মিশে তোমার বিনাশের না, বুঝলে? আর কিছু না, ওইটাই চর্যাপদে বলেছে। আর ওইটা বলতেই তার এত সমস্ত ব্যাখ্যায় ওই।
মুরু মরিচি গান্ধর্ব নহরি দাপন পরিবিম্ব জৈসা বাতাবন্তে ভয় ভৈয়া পে পাথর জৈসা বন্দে সোয়া জিম কেলি করই খেলই বহু বিয় খেলা ভালো হাতেলে শ্বশুর সিং আকাশ ফুলিরা। ভক্তদেরকে বোঝাচ্ছেন। তুমি ভাবো কি অদ্ভুত কথা বলছেন সর্বপাত, যে মরু মরিচি গান্ধর্ব নহরি, যাকে দেখে তুমি উত্তেজিত হচ্ছ, লালায়িত, এ তো মরুভূমির মরিচিকা। সত্যি তাই। লবণ, জমাট বাঁধা লবণ, কতক্ষণ জল আসবে আর কি। বাতাবন্তে সদীয় বলছে বাতাস, বাতাসের আবর্ত, বাতাস, বায়ু দিয়ে কখনো শক্ত কিছু তৈরি করা যায়? আমরা বায়ু দিয়ে শক্ত প্রতিমা তৈরি করতে চাইছি, হাওয়া যা দেখাই যায় না। তাই বাতাবন্তে সদীয়, বাতাসের যে আবর্ত সেটা কি কখনো দৃঢ় হতে পারে? ভৈয়াপে পাথর জৈসা, পাথর কখনো বাতাসে ভাসে উড়ে যায় নাকি জলে ভাসে? বান্দিশোয়া জিম কেলি, বান্দিশোয়া মানে যে বন্ধা, মানে বন্ধা মানে যার বাচ্চা কাচ্চা হবে না, যার বাচ্চা কাচ্চা হবে না স্বতঃসিদ্ধ, তা সে কখনো যদি বলে যে বান্দিশোয়া জিম কেলি, অর্থাৎ তার সুতো মানে তার সন্তান দেখো খেলা করে বেড়াচ্ছে, অথচ প্রমাণিত যে সে সন্তান উৎপাদনে অসমর্থিত, তার ছেলে কি করে খেলা করে বেড়ায়? তদ্রূপ এই যে আমি বলছি আমি পুরুষ, আমি অধ্যাপক, আমার এই এগুলো আসলে বলছে ওইটার মতো, এবং প্রকারান্তরেও তাই, ঠিকই তাই। এই জন্যে বৌদ্ধদের এই যে এই তত্ত্বটা এত জায়গায় এক্সপ্লোর করে গেল, এত জায়গায় ছড়িয়ে পড়লো, ওখান থেকে আরো নতুন 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 নতুন। বালু আর তেলের শ্বশুর সিংহা। আচ্ছা, বালু দিয়ে কি তেল হয়? তেল হয় তিল থেকে, সর্ষে থেকে। বালু আর তেলে, বালি দিয়ে তেল হয়, হয় না তো? তদ্রূপ আমি যাতে আমার যে যন্ত্রণা হচ্ছে, যে কারণে যে আমি ভালো অধ্যাপক, আমি ভালো পুরুষ, আমি ভালো স্বামী যে বলছি, আসলে আমি যে ভালো, এইটা একেবারে ইউটোপিয়ার মতো। বালু দিয়ে যেমন তেল, যদি বালু দিয়ে তেল হয়, তেল ঠিক তদ্রূপ বালির তেল হতে পারে না, আমার কিছু নেই। আমি কি সেটা সম্পূর্ণ নির্ধারণ করছে উল্টো পাশে থাকা মানুষের। ভালো করে দেখো, আমি যখনই বলছি আমি ভালো অধ্যাপক, তার মানে আমি ডিপেন্ডেন্ট সমস্ত ছাত্রের উপর। যখন আমি বলছি আমি ভালো স্বামী, তার মানে আমি ভালো স্বামী, সার্টিফিকেট কে দেবে? স্ত্রী। আমার দেশ আমেরিকা অনেক পরমাণু আছে, তার মানে অনেক কমজোরি দেশ আছে যারা তোমার স্বীকৃতি দিচ্ছে তুমি ক্ষমতাবান, তাই তোমার ক্ষমতা তত্ত্ব না বাবা। এটাই বলেছে চঞ্চল চিয়ে বৈঠক আলো, তুমি নিজেকে জানো। লালন তো তাই বলেছে, আপনারে জানতে পারলে যেত অচেনারা চেনা। এই যে আমি বিস্তীর্ণ একটি পরিসরে ইচ্ছা করে এই আলোচনাটা যে তুলে আনলাম, তার কারণ এখান থেকে আর যাই হোক 10 থেকে 20টা প্রবন্ধ বা তোরা গবেষণা করতে পারিস যে চর্যাপদ, লালন, বৈষ্ণব তত্ত্ব, ইসলামী সাহিত্য, জৈন তত্ত্ব গোড়াতে এক, এবং কোনটা আগে কোনটা পরে। গবেষক যারা হবে, আমি তার অতটা গবেষণাটা নিয়ে করি বা অন্যরকম আমার তো করবার ইচ্ছে না, আমি তো অন্য জায়গায় আছি। যে তাহলে তুই প্রথমে দেখলি ঐতিহাসিক কাল থেকে যে ইসলাম ধর্মটা কবে এলো, বৈষ্ণব ধর্মটা কিভাবে এলো, এবার প্রথম যে ধর্ম, তাহলে তার থেকে এসব গ্রহণ করে যায়, এটা প্রমাণিত সত্য হবে। এইভাবে যদি এবার তুই ভাগ ভাগ করতে করতে যাস যে বাঙালি সংস্কৃতি ও তাদের দর্শন, তা হবে না, একটা পিএইচডি হবে না। প্রথম ধর্ম কি? ওইটাই তো বলছি, আমরা জানি না, তুই সার্চ করবি। আর কথা বুঝলি না, ধর সনাতনী ধর্ম, ওই যে আমাদের পুরাণ বেদ ধ্যান ত্যান অনেক আগে থেকে হয়ে আসছে, পৌত্তলিকতা, মূর্তি পুজো। তুমি একটু বললে যে কারা আগে পরে আসছে, একটু তোরা সার্চ করে দেখতে পারবি। চৈতন্যদেব এলেন, চৈতন্যদেবের আগেও তো রাধা কৃষ্ণরা ছিল, কিন্তু চৈতন্যদেব সে কি করলেন? মানুষের মধ্যে নিয়ে আসলেন না। মানুষই দেবতা, চৈতন্যদেব মানুষ, তাকে দেবতা। এখন তো বৈষ্ণবরা রাধা গোবিন্দ পাশাপাশি তাদের থেকেও চৈতন্যদেবকে বেশি ভাবে, মানুষের উপর জোর দিল। এটা তো আগে ছিল না। তাহলে যত পরবর্তীতে যে ধর্ম যত মানে আধুনিক, সেই ধর্ম তত বিজ্ঞানসম্মত। এখন তোদের প্রশ্ন হতে পারে, স্যার নতুন করে কি আর ধর্ম হচ্ছে না? ধর্ম মানে তো একটা পন্থা। হ্যাঁ হচ্ছে তো। নতুন ধর্ম কি? যে বিজেপি, তার একটা পন্থা, ওরা একটা ধর্ম। ওই যে টিএমসি, মমতা ব্যানার্জি না জন্মালে টিএমসি জন্ম হতো নাকি?
ওটা একটা ধর্ম। মমতা ব্যানার্জি যদি 500 বছর আগে জন্মাতেন, চৈতন্য দেবের মতো একজন দেবী হতো, মোদী একজন দেবতা হতো। কথা বুঝেছো? কিন্তু যেহেতু আমাদের মধ্যে কুসংস্কারটা নেই, তাই এখন আর দেবতা হবে না। এই যে বলছে না শেষ নবী হযরত মুহাম্মদ, তারপরে আর নবী আসতে পারে না। কারণ আমরা তো শিক্ষা দীক্ষা যা অর্জন করছি তা তো বুঝতে পারছি। আর দেবতার কোনো দূত আবার কি? মানুষই তার গুণে দেবত্ব লাভ করেছে। বুঝতে পারছি? তা এই যে পরম্পরা, শিক্ষার সঙ্গে কুসংস্কার, ধর্ম, এইগুলো নিয়ে একটা যদি তুই আলোচনা করিস 2-3 বছর ধরে, তুই অমরত্ব প্রাপ্ত হবে। যেটা রবীন্দ্রনাথের একটা কথাতে হরিচরণ বন্দ্যোপাধ্যায় একটাই সারা জীবনে বই লিখে, বঙ্গীয় শব্দকোষ। এই বঙ্গীয় শব্দকোষ একটা বই লিখে, ওই যে তুমি শান্তিনিকেতনে গিয়ে বলছিলে না রবীন্দ্রনাথকে কি করেছে, রবীন্দ্রনাথকে গুরু বলে মানতেন। মানতো কেন না? ওর মধ্যে সেই ব্যাপারটা ছিল। রবীন্দ্রনাথ কখনো বলেনি যে আমাকে ঠাকুর বলো, গুরু বলো। আমরা আমাদের সাথে মেনে ফেলেছি। তাহলে এইটা হচ্ছে তোমাদের সাহিত্য ইতিহাসের, যেটা আমি বলবার চেষ্টা করেছিলাম যে সাহিত্য ইতিহাস কেন পড়া উচিত এবং পড়বে। কারণ সাহিত্য ইতিহাস থেকেই সমস্ত বেরিয়ে গেছে সবকিছু। সে তুমি তত্ত্ব বলো, দর্শন বলো, ছন্দ বলো, যা কিছু সব।